সবাই অবাক যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে চায় বিএনপি, এবং আওয়ামী লীগকে যদি কোনোভাবে আনা সম্ভব না হয়, এবং সম্ভাবনা তো আপাতত নেই, কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ এবং নিবন্ধন নেই তাদের। এই জায়গায় আওয়ামী লীগের বিকল্প হিসেবে আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টিকে চায়। এটা অনেকটা ফাঁস হয়ে গিয়েছে, অনেকে জেনে গেছে। আওয়ামী লীগও জানে যে না, বিএনপি অনেক ভালো, আমাদেরকে চায়। যার ফলে অলরেডি আপনি দেখেছেন যে হাসান মাহমুদ আওয়ামী লীগকে বিএনপিকে ধন্যবাদ জানিয়েছে। এখন ভারত বিএনপিকে ধন্যবাদ জানায়, তারেক রহমানকে ধন্যবাদ জানায় যে না, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে তারেক রহমান, এটা ঠিক আছে। তা ভারত তো এটা পজিটিভ হিসেবে প্রচার করছে, তা এতে আবার বিএনপির গোমর ফাঁস হয়ে গেছে, এখন বিএনপিতে কান্নাকাটি শুরু হয়েছে। দর্শক, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে চায়। আওয়ামী লীগ না থাকলে আওয়ামী লীগের ভোটের মাধ্যমে যেন জাতীয় পার্টি জিততে পারে, এটা চায়। যেমন বিএনপি তো আসলে জনগণের ভোটে ক্ষমতা আসবে এটা সম্ভব না, বা ওটা চায়ও না। বিএনপি চায় ভাগ বাটোয়ারা করে ক্ষমতায় আসতে। এখন ভাগ বাটোয়ারা হয়তো বা প্রথম স্টেজ লন্ডনে হয়ে গেছে, হয়তো বাকিটা সিঙ্গাপুর, থাইল্যান্ড বা কোথাও কোনো গোপন মিটিং হবে। এখন এই ভাগ বাটোয়ারায় স্বাভাবিক হিসাবে কি হওয়ার কথা, যে ঠিক আছে আমরা বিএনপি, আমরা ক্ষমতায়, আর বিরোধী দল হিসেবে জামাতকে কিছু সিট দিয়ে দাও, যেহেতু জামাত দ্বিতীয় বৃহত্তম দল যারা মাঠে আছে তাদের মধ্যে, এটি হওয়ার কথা। যেমন 2008 সালে যে ভাগ বাটোয়ারা হয়েছিল, এখানে তো এটাই হয়েছিল, ঠিক আছে আওয়ামী লীগ ক্ষমতায় নিরঙ্কুশভাবে, আর বিএনপিকে কিছু সিট দিয়ে বিরোধী দল বানিয়ে অল্প হলো দাও, বিরোধী দল তো বিএনপি 8 সালে। এরকম তো এরকম ভাগ বাটোয়ারার সুযোগ, বা বিএনপি এটাই চায় যে এরকম ভাগ বাটোয়ারা হোক। তখন বিএনপি কি বললো যে আমাদেরকে কিছু সিট দাও, এখন জামাতকে কিছু দিয়ে বিরোধী দল বানিয়ে না, এটা বলবে না। তারা বলবে আওয়ামী লীগকে বিরোধী দল বানাও। এখন আওয়ামী লীগ সম্ভব না হলে ঠিক আছে, তাহলে জাতীয় পার্টিকে বানাও। ধর্মভিত্তিক দল, ইসলামী দল, জামাত ইসলামী প্রধান বিরোধী দল হোক, এটাও বিএনপি চায় না। ক্ষমতায় তো চাই না, ক্ষমতা তো তাদেরকেই রাখতে হবে। জামাতকেও সহ্য করতে পারে না। কারণটা কি? এই যে কথা, রুহুল কবির রিজভীর একটা বক্তব্য, আওয়ামী লীগের পুনর্বাসন করতে তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে রুহুল কবির রিজভী। আসলে তারেক রহমানই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন বা চান, এটা ভারত জানে, বা ভারত আরেকটু টেকসই ভাবে করাতে চাচ্ছে, আর এই জন্য নাকি অপপ্রচার চালাচ্ছে। ওটা ঢাকতে চেষ্টা করছেন, বাস্তবতা ঢাকার চেষ্টা করছেন রুহুল কবির রিজভী, ঢাকার চেষ্টা, এটা হচ্ছে সত্য। তো দর্শক, এই জায়গাটায় এটা আপনাদেরকে বুঝতে হবে যে কেন বিএনপি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে চায়। কারণ সাপোজ আগামী নির্বাচনে বিএনপি জিতলো, কিন্তু প্রধান বিরোধী দল হলো জামাত ইসলামী, তো অনিবার্যভাবে বাংলাদেশে মানুষের কনসেপ্ট এটাই যে কোনো দলকে 5 বছর মানুষ দেখতে পারে না, ভোট দেয়। যেমন বাংলাদেশে যতদিন সুষ্ঠু নির্বাচন হয়েছে ততদিন এটাই ছিল যে 5 বছর পর পর পরিবর্তন হয়। 5 বছর যারা থাকে তাদের প্রতি জনগণ বিরক্ত হয়ে নতুন কাউকে ভোট দেয়, এটাই বাংলাদেশের বাস্তবতা। তো বিএনপি মনে করছে যে জামাত প্রধান বিরোধী দল হলে 5 বছর লাগবে না, জামাত তো 2-3 বছরের পরেই মিড টার্ম ইলেকশনে ক্ষমতা এসে যাবে। কারণ সরকারের প্রতি জনগণ বিদেশ্রদ্ধ হলে বিরোধী দলের দিকেই তাকিয়ে থাকে। যেমন আওয়ামী লীগের প্রতি জনগণ বিদেশ্রদ্ধ ছিল, তখন বিএনপির দিকেই জনগণ তাকিয়েছিল। সুষ্ঠু নির্বাচনে নিশ্চিত বিএনপি জিততো 2014 সালে, এটাই বাস্তবতা, ব্যাপকভাবে জিততো। আবার 14 সালে যদি বিএনপি ক্ষমতা আসতো, 18 সালে আবার আওয়ামী লীগ জিততো, এইভাবেই হতো। তো এই জায়গাটায় জামাতই জিতবে বিরোধী দল হলে পরবর্তী নির্বাচনে, এবার বিএনপি ক্ষমতায় আসলে। এই ভয় বিএনপির আছে। এখন এই ভয়ে আওয়ামী লীগ যদি এরকম বিরোধী দল হিসেবে পাওয়া যায় আওয়ামী লীগকে, তাহলে সুবিধা হবে যে আওয়ামী লীগ তো ফেসিস্ট ভাই, ওরা বিরোধী দলেই থাক, ওদেরকে সরকারে নিয়ে না, ওরা আবার সে আগের মতো করবে। জাতীয় পার্টি আসলেও বলতে পারবে ওরা তো দান্দাবাজ, ওদের সক্ষমতা আছে, ওদেরকেও দিন। আর জাতীয় পার্টি এত বড় দল না, জাতীয় পার্টি সর্বোচ্চই বিরোধী দল হতে পারবে আওয়ামী লীগের ভোটে, কিন্তু সরকারি দল আর হতে পারবে না। তাহলে সুবিধা কি? যে বিএনপির আর একটা থিওরি যে রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে, নইলে রাজনীতি করা যায় না। এখন যারা বাংলাদেশের রাজনীতি, তাদের মধ্যে বিএনপি সবচাইতে খারাপ, বিএনপির চাইতে খারাপ কোনো প্রতিপক্ষ বিএনপির নাই। তাহলে প্রতিপক্ষের বিরুদ্ধে কিভাবে প্রচারণা চালাবে যে অমুকে খারাপ আমি ভালো? ভাই, আমি কিছু আকাম করলো ও তো আরো খারাপ,
আমার চাইতে খারাপ। এই থিওরিতেও বিএনপি এতদিন টিকেছিল, হুজুরদের সমর্থন পেয়েছিল যে ঠিক আছে আমিও খারাপ, কিন্তু আওয়ামী লীগ তো আমার চাইতেও খারাপ। এটাই ছিল বিএনপির থিওরি। এখন আওয়ামী লীগ যদি না থাকে, জাতীয় পার্টি যদি না থাকে, আওয়ামী লীগের পুনর্বাসন যদি করতে না পারে, তাহলে রাজনীতিতে মূল প্রতিপক্ষ থাকবে জামাত, এনসিপি, চরমোনাই এরা। এখন জামাত, চরমোনাই এদেরকে বলবে যে এরা বিএনপির চাইতে বা আমাদের চাইতে খারাপ, এটা বলা যায়? বা কোন দিক থেকে বলবে? শুধু বলতে পারবে যে এরা রাজাকার, আর ওটা আবার মানুষ খায় না। তখন মানুষ বলবে যে তুমি কি আমি কি রাজাকার রাজাকার, কারণ এগুলো ভারতীয় ন্যারেটিভ জনগণ জানে। এই জায়গাটা থেকে আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টিকে সিরিয়াসলি দরকার বিএনপির। বিএনপি তারেক রহমান মনপ্রাণে আওয়ামী লীগের পুনর্বাসন চায়, কিন্তু পারে না। আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনে বিএনপি যায়নি বা সরাসরি বলেছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ এটা আমাদের কাজ না বা আমরা এটা চাই না, কিন্তু ছাত্র জনতা জামাতের আন্দোলন করে কিন্তু ঠিকই আওয়ামী লীগ নিষিদ্ধ করিয়েছে। তো এই জন্য আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে। আশা করি ব্যাখ্যাটা আপনাদেরকে বোঝাতে পেরেছি দর্শক। পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাদের পুনর্বাসন করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ভারতীয় নীতি নির্ধারকরা অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেখেন এখানে এমনিতেই পুনর্বাসন করছেন এক, বা চাচ্ছেন, বিএনপির প্রয়োজনে চাচ্ছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ এই কথাটার আংশিক আমরা বিশ্বাস করি। তারেক রহমান চলেন রয়ের কথায়। তারেক রহমান চারপাশে সব রয়ের লোক, রয়ের কথা ছাড়া তারেক রহমান কিচ্ছু করতে পারে না। যেমন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পিওর ইন্ডিয়ান মাল, এবং তারেক রহমান বাংলাদেশ থেকে ডেকে নেন আমির খুসরুকে ইউনুসের সাথে বৈঠক করার জন্য, পিওর ইন্ডিয়ান মাল। তারেক রহমান এখন মহাসচিব বানাবেন সালাউদ্দিন আহমেদকে, পিওর ইন্ডিয়ান মাল। মানে তারেক রহমান মানে এখন এর বাইরে তারেক রহমান চিন্তাই করতে পারেন না। কিন্তু তারপরও তারেক রহমান রয়ের কথায় উঠলে বসলেও তারেক রহমানকে 100% বিশ্বাস কখনো করবে না, কারণ জিয়াউর রহমানের রক্ত আছে তার শরীরে, এই কারণে অবিশ্বাস করবে এবং পারলে মেরে ফেলবে। কিন্তু নিয়ন্ত্রণ করবে তারেক রহমান জানে, এই জন্য তিনি তাকে যে বিশ্বাস করেন, এজন্য বিশ্বাস অর্জনের জন্য নানা চেষ্টা করছেন। এই যে গত 15 বছর আন্দোলন হয়নি, জামাতকে দূরে সরিয়ে দেওয়া, জামাতকে চিনি না, অমুক তমুক, এগুলো কেন হয়েছে? এগুলো রয়ের কথাই হয়েছে, এটা তো যে কেউ বুঝে। কারণ গত 15 বছর বিএনপি জামাত একসাথে আন্দোলন করবে, এটা তো স্বাভাবিক। কিন্তু জামাতকে চিনি না, জামাত আমাদের মিত্র না, এইসব কথা বলার মানে কি? যে অসন্তুষ্ট হয়। মানে তারেক রহমান একটা বিশ্বাস ছিল গত 15 বছরে যে একদিন না একদিন ভারত তাকে ক্ষমতা এনে দিবে, বারবার আশ্বাস দিয়েছে। বিএনপি পার্টি অফিসে নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর মিষ্টি বিতরণ করা হয়েছে কেন? বিএনপির তারেক রহমান বিশ্বাস ছিল যে ভারত আমাদেরকে ক্ষমতা এনে দিবে। ঠিক আছে, কংগ্রেস গেছে, বিজেপি এনে দিবে, এই বিশ্বাস থেকে মিষ্টি বিতরণ করা হয়েছে, কিন্তু প্রতারণা করেছে। তারেক রহমানকে বিশ্বাস করে ক্ষমতা আনেনি, বলেছে ঠিক আছে এবার দেবো এবার দেবো, কিন্তু আর দেয়নি। 2018 সালে বলেছে তোমাদেরকে এবার ভালো কিছু আসন দেবো, কিন্তু দেয়নি। ভারত বলেছে, 18 সালের নির্বাচনের ফলাফল তো ভারত নির্ধারণ করেছে। এইভাবে তারেক ভারত রসায়ন চলছে, বিএনপিটা ঢাকার চেষ্টা করছে।